দেখো এইদিকে দেখা যাচ্ছে পুরীতে যে দীঘাতে যে নতুন জগন্নাথ টেম্পল হচ্ছে সেই জগন্নাথ মন্দির। এটা এখনো কমপ্লিট হয়নি, রানিং আছে। আশা করি নেক্সট টাইম আমরা যখন মন্দারমণি আসবো তখন তোমাদের এই রিভিউ পুরো দিতে পারবো। মন্দারমণি বা দীঘা যখন আসবো তখন নিশ্চয়ই দিতে পারবো। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings. গুড আফটারনুন ফ্রেন্ডস। আগের দিনের ভিডিওটা ঠিক যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আজকের ভিডিওটা শুরু করলাম। তো জানোই তোমরা আজ হচ্ছে 4th মার্চ, আর আমি আফটারনুন বললাম ঠিকই, কিন্তু এখনো কিন্তু আফটারনুন হয়নি, মানে 12টা বাজেনি, এখন বাজে 11:30। তো আমরা বাস থেকে নেমে তো টোটোয় উঠে পড়েছি, আর টোটো ভাড়া পুরো টোটো রিজার্ভ করে গেলে 150 টাকা, ঠিক আছে। তো এখন দেখো যাচ্ছি আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে। আর আমাদের এই হোটেলটি কিন্তু এদের আরো দুটো ব্রাঞ্চ আছে, রূপসী বাংলা 1 অ্যান্ড রূপসী বাংলা 2। বাট এই হোটেলটা রূপসী বাংলা 3 যেটা আমাদের বুকিং আছে সেটা কিন্তু একেবারে নতুন, আর নতুনই পুরো, মানে এই দীঘাতেও এই হোটেলটা নতুন করেছে। তো আজকের ভিডিওতে আমি আমাদের যে 4 বেডেড রুমটা, সেই রুমটার একটা ফুল রিভিউ তোমাদের দিয়ে দেবো। আর আমার কামিং ভিডিও আসবে তখন আমি এই রূপসী বাংলা হোটেলের ডিটেলস রিভিউ তোমাদের সঙ্গে শেয়ার করব। রুমের ভাড়া কত, প্রত্যেকটা রুম কেমন, রুমগুলোর ভাড়া কত, কিরকম রুম আছে এখানে, কিভাবে বুক করবে, এটসেট্রা সমস্ত কিছু পেয়ে যাবে আমার আপকামিং ভিডিওতে। তো এখন দেখো যাচ্ছি আমরা দীঘার রাস্তা ধরে। এই অনেক মানে বলতে পারো অনেক বছর পরই আমরা প্রায় দীঘা এলাম। তো মন্দারমণি আমাদের যাওয়া হয় মাঝে মাঝে, প্রত্যেক বছরই 1-2বার করে যাই, কিন্তু দীঘা আমাদের আসাই হয় না। তো অনেক বছর পরই এলাম, খারাপ লাগছে না, ভালোই লাগছে রাস্তা। এখন দেখা যাক আজকের দিনটা মানে ওয়েদার কেমন থাকে আর কি। আর প্রচুর চেঞ্জ হয়ে গেছে, সেটা সব জায়গায় অবশ্য চেঞ্জ হয়েছে। এখন এই যে বড় বিল্ডিংটার সামনে দিয়ে আমরা এলাম, দেখতে পেলে এইদিকে দেখা যাচ্ছে পুরীতে যে দীঘাতে যে নতুন জগন্নাথ টেম্পল হচ্ছে সেই জগন্নাথ মন্দির রিসর্ট। এটা এখনো কমপ্লিট হয়নি, রানিং আছে। আশা করি নেক্সট টাইম আমরা যখন মন্দারমণি আসবো তখন তোমাদের এই রিভিউ পুরো দিতে পারবো। মন্দারমণি বা দীঘা যখন আসবো তখন নিশ্চয়ই দিতে পারবো। তবে অনেকটা জায়গা নিয়ে কিন্তু হচ্ছে মন্দিরটা, দেখতেই পাচ্ছ, বেশ সুন্দর হচ্ছে। এখনো কমপ্লিট হয়নি, জাস্ট স্ট্রাকচারটা হয়েছে। চলো এখন আমাদের গন্তব্য, আমাদের ডেস্টিনেশন, আমাদের হোটেল যাই, গিয়ে তারপর তোমাদের হোটেলের রুম রিভিউ দেবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। নিউ দীঘার এদিকটা আগে ফাঁকা থাকলেও এখন কিন্তু অনেক হোটেল হয়ে গেছে, বলতে পারো অগণিত হোটেল হয়ে গেছে, এবং প্রত্যেকটা হোটেলই যেন একে অপরকে টেক্কা দিচ্ছে। দেখতেও যেমন সুন্দর, ভাড়াও কিন্তু মোটামুটি সাধ্যের মধ্যেই। তো দেখো নেমে পড়েছি আমরা আমাদের হোটেল রূপসী বাংলা 3 এর সামনে। তো চলো গেট থেকে ঢুকি, পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর যেমনটা বললাম, আমরা যে রুমটায় উঠেছি সেই 4 বেডের রুমটার রিভিউ তোমরা এই ব্লগে পেয়ে যাবে। শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ব্লগটা ভালোই লাগবে।
তো গাইজ আমরা যে 4 বেডের রুমটায় উঠেছি সেইটা রুম নাম্বার হচ্ছে 109। তো চলো রুমটা মেসি হওয়ার আগেই রুমটার একটা রিভিউ তোমাদের দিয়ে দিই। তো দেখো গেট দিয়ে ঢুকেই প্রথমে দরজার ডান দিকে একটা শু র্যাক, তার উপরে একটা দারুণ সুন্দর পেন্টিং, আর দরজার বাদিকে খুব সুন্দর কি হোল্ডার রাখা, চেয়ার রাখা আছে, একটা ছোট্ট সেন্টার টেবিল আছে, দুটো ডবল বেড আছে, মধ্যে একটা বেড সাইড টেবিল আছে, বেড সাইড না বলে বলা যায় বেড মিডল টেবিল। এখানে দেখো একটা বিরাট বড় টিভি আর এলইডি টিভি, আর তার নিচে হচ্ছে টিভি ক্যাবিনেটটা যথেষ্ট বড়। সেখানে তোমরা তোমাদের ছোটখাটো মানে স্পেস ড্রেসিং জিনিসপত্র এইসব রাখতে পারো, অনায়াসেই রাখতে পারো, খুব ভালোভাবেই ধরে যায়। আর তারই একটা সাইড দিয়ে রাখা টিপট এবং জলের জায়গা। আর যেহেতু এটা 4 বেডের রুম সেহেতু এটার মধ্যে হচ্ছে 4টে করে জলের বোতল এবং সবকিছু কমপ্লিমেন্টারি 4টে করে দেওয়া আছে। তো এই দেখো তোমাদের আরেক 360 ভিউটা দেওয়ার পর তোমাদের একটু ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। দেখো কিবোর্ডটা বেশ সুন্দর, আর তার উপরে এখানে একটা ওয়াল পেন্টিং লাগানো হবে হয়তো, যেহেতু হোটেলটা পুরো নতুন তাই এখনো পুরোপুরি কমপ্লিট যে ব্যাপারটা সেটা হয়নি। আর এই দেখো ডান দিকে যে পেন্টিংটা সেটাও কিন্তু বেশ সুন্দর। এদিকে বিছানাটা দেখো নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড ওয়েল ডেকোরেটেড, উপরে লাইটিং এর সিস্টেমও যথেষ্ট আছে, খুব ভালো মানে খুব সুন্দর লাগছে দেখতে। এই যে ক্যাবিনেটটা দেখলে ক্যাবিনেটটাও বেশ অনেকটা জায়গা নিয়ে আছে, উপরে উইন্ডো এসি লাগানো। আর এই হচ্ছে ব্যালকনিটা দিয়ে অবশ্য এইদিকে 4 বেডের রুমগুলোতে ভিউ সেরকম পাওয়া যায় না, ছোট্ট একটু রাস্তার ক্লিপ দেখা যাচ্ছে, কিন্তু এটা ছাড়া বাদ বাকি রুমটা এক কথা অসাধারণ, জাস্ট মানে ফাটাফাটি যেটা বলা চলে সেটাই। এবং আর সব রকম সুবিধাই কিন্তু এই হোটেলে তোমরা পেয়ে যাবে। এবং এদের নিজস্ব ডাইনিংও আছে, তোমরা চাইলে রুমে এনে খাবারও খেতে পারো, সেক্ষেত্রে রুম সার্ভিসের কিন্তু কোনো চার্জ লাগে না। বলো কেমন লাগলো জানি, কেমন লাগলো আগে বলো। বাস, হ্যাঁ বাস তো এখন পশ্চিমবঙ্গের মধ্যে টপ বাস। হ্যাঁ, আর আমাদের এটা ওয়াইটি স্পন্সর আজকে এবারে ট্রিপটা বার্থডে স্পেশাল। তো অনেকে আবার কমেন্ট করছে, অনেকে বলছে গাড়ি থাকতে আমরা কেন বাসে যাচ্ছি। না এখন কথা হচ্ছে এই যে 180 কিলোমিটার আমরা এলাম তাতে আমাদের সময় লাগলো 4.5 ঘন্টা। এইটা যদি আমরা আমাদের গাড়ি নিয়ে আমি ড্রাইভ করে আসতাম এইটা লাগতো 3 থেকে 3.5 ঘন্টা। এইটা তো একটা টাইমের ব্যাপার আছে। হ্যাঁ, তারপরে নিজেদের গাড়ি ইচ্ছা মতো তো যেখানে সময় দাঁড়ানো যায় খাওয়া যায়, এই এক জায়গাতেই দাঁড়া করিয়েছে। না সব ঠিক আছে, সেসব ঠিক আছে, কিন্তু এটা তো একটা মানে এটা তো একটা আলাদা পাওনা, তাই না? এটা তো একটা পাওনা, এক টাইপের গিফট, তাই না? বার্থডে হিসাবে এক টাইপের গিফট বলতে পারো। তো সেই দিক দিয়ে তো আমাদের এটা অ্যাকসেপ্ট করাই উচিত না? আমরা যে এসেছি তো ভালোই করেছি। তোমরা সবাই বাসে আসো, হ্যাঁ এই বাসে আসো, এটা তো ঠিকই। বাসটা সত্যি ভালো, বাসটা সত্যি খুব ভালো। আগের ব্লগে তো বাসটা শুধু এটা তো সেমি স্লিপার বাস, ভালো বাস এই হলো। আর কথা হচ্ছে নিজেরা ইচ্ছা মতো গাড়ি চালানো যায়, তোমরা যারা আমার আগের ব্লগ দেখোনি তারা অবশ্যই কিন্তু এই ব্লগটা দেখার আগে আগের ব্লগটা দেখে নিও, এই ব্লগটা দেখে আগের ব্লগটা দেখে নিও অবশ্যই, তাহলে বুঝতে পারবে বাসটা কেমন। বাসটা ফুল রিভিউ দেওয়া আছে ব্লগে, আর ওটা ডিটেলস এভরিথিং দেওয়া আছে, তোমাদের দাদাভাই বলেছে অনেক কিছু মানে বাসটা সম্বন্ধে ডিটেলসে, তো তোমরা একবার দেখে নিও। আর এই হচ্ছে রুম তো তোমরা দেখলেই, এই ব্লগের স্টার্টিং এই তোমাদের দেখালাম রুম। হ্যাঁ, আর এই হোটেলটা কিন্তু একবারে নতুন হোটেল, একবারে। হ্যাঁ, বাথরুমটা বেশ সুন্দর, রুমও বেশ আমাদের মন মতোই হয়েছে। মোট কথা আমরা আনস্যাটিসফাইড নই। এই ডিসেম্বরে এটা চালু হয়েছে। হ্যাঁ, আচ্ছা এই কেসটা কি গো? এই যে ফাঁকা দেওয়াল, হ্যাঁ এটা কি যারা বেড়াতে আসবে তাদের ছবি লাগিয়ে রাখবে? এটা ভেবে পাচ্ছি না কি। এই এখানে একটা এই যেমন লাগিয়েছে,
এটা তো একটা পোর্ট্রেট লাগানো হয়েছে। এখানে দেখো আমরা শান্তিনিকেতনে একটা রিসর্টের আমি তোমাদের দিয়েছিলাম, রিভিউ দিয়েছিলাম, সেটাতে কমেন্ট আসে। সেই রিসর্টটা আমি পেয়েছিলাম এরকম সুরাক, সেটা হচ্ছে সাইজটা ছোট ছিল। আর এই দীঘায় এসে এখানে এই হোটেলে পেলাম। আমি জানি না এখানে এখন তো নিউ দীঘায় প্রচুর হোটেল করেছে, নতুন হোটেল, জানি না অন্যান্য হোটেলে এরকম সিস্টেম করেছে কিনা, তবে এটা কিন্তু বেস্ট একবারে আমার মন মতো সিস্টেম। কারণ জুতো এদিক ওদিক হয়ে যায়, ভীষণ বাজে ব্যাপার হয়, তো এটা বেশ ভালো লাগলো ব্যাপারটা। আর এই হচ্ছে এখন পর্যন্ত আপডেট। আমরাই চলে এসেছি, আমাদের রুমও লন্ডভন্ড হয়ে গেছে। এখন তোমার এই লাঞ্চ করে বেরোবো। কত সাগর নাকি এখানে হয়েছে, ঢেউ সাগর, তারপরে বঙ্গোপসাগর, ঢেউ সাগর, তারপর আরে আমিও তো ভুলে গেলাম, সেদিন শুনলাম তো রাতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার একটা নতুন নাকি হচ্ছে কি সূর্য সাগর, অনেক সাগর হয়েছে এখানে, সাগরের মধ্যে সাগর, সমুদ্রের মধ্যে সাগর। তো সেই সব দেখতে যাব, তোমাদের সঙ্গে শেয়ার করবো অবভিয়াসলি। তোমাদের জন্যই যাওয়া, তোমাদের যারা নতুন আছো ভিউয়ার্স, যারা আসেনি এখন পর্যন্ত, সেটাই দীঘা ঘুরবো, এসছি এবং ঘুরবো। তো চলো লাঞ্চটা আসুক, আমি এখনো ফ্রেশ হইনি, লাঞ্চটা আসুক, লাঞ্চ এলে তোমাদের দেখাচ্ছি লাঞ্চে কি অর্ডার দিলাম। ওকে, তো দেখো এই যে আমাদের লাঞ্চ চলে এসছে। অর্ডার দেওয়া হয়েছিল 1 প্লেট ভাত, সঙ্গে মাছের ঝোল 1 প্লেট, ফ্রাইড রাইস 1 প্লেট, আর তার সঙ্গে চিলি মাঞ্চুরিয়ান, ভেজ মাঞ্চুরিয়ান। এরা কি শুনেছে ভগবান জানে, ভাতটাই দেয়নি, বলছে ভাত নাকি আমরা অর্ডার দিইনি। যাই হোক, আবার ভাত আনতে গেল, তাও 8 ঘন্টা হয়ে গেছে, এখন পর্যন্ত ভাত আসেনি। এই মানে 8 ঘন্টায় তো কয় হাঁড়ি ভাত হয়ে যায় কে জানে। তো যাই হোক, এই হচ্ছে তো দেখো আমার ভিডিও তুলতে এই ভাত তো রাইসে চলে এসছে। তো চলো আমরা এবার ঝটপট লাঞ্চ করে নিই। আর এখন থেকে তো দারুণ দারুণ সুন্দর সুন্দর ব্লগ পাবে তোমরা, কারণ এই বেড়াতে যাওয়ার ট্যুরটা কিন্তু খুব ভালোই হয়েছিল আমাদের। তো আশা করি তোমাদের ব্লগগুলো ভালোই লাগবে, দেখতে থেকো, সঙ্গে থেকো, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন আবার আরেকটা ব্লগ নিয়ে। লাঞ্চ ভেজ ফ্রাইড রাইস, বিরিয়ানি চেয়েছিলাম, বিরিয়ানি পাওয়া গেল না, ভেজ ফ্রাইড রাইস, এখানে হচ্ছে ভেজ মাঞ্চুরিয়ান, এটা হচ্ছে মাছ মানে কাতলা মাছ কষা না কালিয়া কি যেন একটা, আর এই হচ্ছে প্লেন রাইস। ঠিক আছে, তো চলো আমরা ঝটপট করে লাঞ্চটা আমরা করে নিই, কারণ ঝটপট করে না মানে খিদে পেয়ে গেছে খুব, এটাই ব্যাপার। সে ব্রেকফাস্ট করেছিলাম কখন, আগের ব্লগে দেখেইছো। তো চলো লাঞ্চটা করে নিই, তারপর আবার আসছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।